আপনি দেখেন যে আওয়ামী লীগের যারা বুদ্ধিভিত্তিক ভাবে আওয়ামী লীগের পক্ষে ল্যাংটা হইয়া অশ্লীল ভাবে নামতো, তাদের ধারে কাছে ফাইট করার মতো বিএনপির একজন লোক নাই। এরপরে দেখেন যারা টকশুতে যায়, টকশুতে বিএনপির পক্ষ থেকে কে যায়? রাশেদ খান যায়। এখন রাশেদ খানের মানে আইকিউ হয়েছে 0 লেভেলের। মানে আপনার ওই যে আমাদের রাষ্ট্রপতি পদপ্রার্থী খাইরুলের কাছে যদি রাশেদ খান 1 মাস ট্রেনিং নেয়, তাইলে সে হয়তো টকশুতে বলার মতো কিছু কথা বলতে পারবে। আপনি দেখেন যে খাইরুলের হয়তো ড্রেস আপ ঠিক নাই, তার হয়তো মানে তাকে দেখলে হয়তো পাগল ছাগল পুতপাতের মতো লাগে, কিন্তু সে যে কথাগুলা বলে এইগুলা রাশেদ খানের চাইতে অন্তত 10 গুণ বেশি কোয়ালিফাইড। ফলে বিএনপির সর্বোচ্চ বুদ্ধিজীবী আর টকসুবিদ হয়ে উঠছে হচ্ছে রাশেদ খান, যারে হচ্ছে আমি মনে করি যে আপনি যদি হাবশা থেকে একটা গোলাম রে কিনে আনেন, বিএনপি কে এর চাইতে বেশি সার্ভ করতে পারবে। এরপর দেখেন রনি ভাই আছে, রনি ভাইকে আমি খুবই পছন্দ করি, তার মিনিমাম পড়াশোনা আছে, কিন্তু সে আসলে বিএনপি রে চাটতে যায়, সে আসলে কিছুই ডেলিভার করতে পারছে না। ফলে এই ধরনের হাবশি গোলামদেরকে আপনি সেকেন্ড হ্যান্ড একটা গাড়ি দিয়ে কিনে ফেলতে পারতেছেন। তো বিএনপি তে তো আসলে ভালো লোকজন কেন আসবে? জেনজি আসলে বিএনপির পিছনে রাজনীতিটা কেন করবে আপনার যদি রাজনীতি না থাকে? এই যে আপনি দেখেন যে এনসিপি একটা নতুন দল, দেশ বিএনপি বলে যে এটা একটা শিশু দল, অবশ্যই এনসিপি শিশু দল, এটা একটা নাবালক দল, মাত্র 1.5 বছর হয়েছে। বিএনপি 40-50 বছরের একটা দল। তো বিএনপি যদি এখনই যে এনসিপির মতো একটা শিশু দলকে রাজনৈতিক ভাবে মোকাবেলা করতে না পেরে তাদেরকে যদি হামলা মামলা বেছে নেয়, তাইলে এটা তো বিএনপির জন্য ভাই একটা দেউলিয়াত্ব, তার যে রাজনীতি নাই। যেমন আওয়ামী লীগের সামনে কোনো রাজনীতি ছিল না, ফলে তার কি ছিল যে জামাত ট্যাগ দেয়া, বিএনপি ট্যাগ দেয়া, বিরোধী দল ট্যাগ দেয়া, জঙ্গি ট্যাগ দেয়া, এইসব ট্যাগ দিয়ে তারা নিপীড়নের অবস্থা বেছে নিয়েছে, হামলা করেছে, মামলা করেছে। বিএনপিও আমরা দেখছি যে ক্ষমতায় আসার আগ থেকেই, ইন্টারিম ক্ষমতায় থাকতেই তারা পাথর দিয়ে মানুষকে হত্যা করেছে। মানুষের এই যে আমাদের ছাত্রশক্তির একটা ছেলের হবিগঞ্জের, তার চোখটা তুলে নিয়েছে। মানে আপনি চিন্তা করেন যে ভাই, আমি এই জিনিসটা দেখে আমার কান্না চলে এসেছে। আমি বেগম খালেদা জিয়ার চিকিৎসা এবং বিদেশে চিকিৎসা এবং মুক্তির জন্য রাস্তায় নেমে, এই যে রোকন আমার পাশে আছে, তারা আমাকে ধরে হসপিটাল নিয়েছে, পুলিশ আমাকে এইরকম পিটিয়েছে, বেদম পিটিয়েছে ভাই, কুত্তার মতো পিটাইছে আমারে। আমি বিএনপির জন্য রাস্তায় নেমে মাইর খেয়েছি। এখন আমি যখন দেখি যে আমার সাথে রাজনীতি করে এইরকম আমার একটা ছোট ভাইয়ের চোখ তারা উপড়ে ফেলছে, তখন তো আমার হচ্ছে ধিক্কার জানাইতে হয়। তখন তো আমার মনে হয় যে এই ধরনের বদমাশ জালিম গুলার জন্য কেন দাঁড়াইছিলাম, নিজের উপর একটা রিগ্রেট ফিল হয়। কিন্তু আমরা তো আশা করছিলাম যে বিএনপির সাথে আমার রাজনৈতিক দ্বিমত থাকতে পারে, সেটা আমাদেরকে টকশোতে মোকাবেলা করবে, রাজনৈতিক ভাবে মোকাবেলা করবে। কিন্তু এই ধরনের বস্তির পোলাপানদেরকে দিয়ে যে গণ অভ্যুত্থানের নায়কদেরকে হামলা করছে, এইটা আসলে মানে একটা খুবই খারাপ অবস্থা। আজকে এনসিপির নেতৃবৃন্দ হবিগঞ্জে ঢুকতেছিল, পুলিশ ব্যারিকেড দিয়ে, রাস্তায় গাছ ফেলে, রাস্তায় মানে এটা বিএনপির জন্য লজ্জাজনক যে খালেদা জিয়ার বাসার সামনে থেকে তারা বালুর ট্রাক সরাইতে পারে নাই, এখন এনসিপির নেতাদের গাড়ি আটকানোর জন্য মহাসড়কে বালুর ট্রাক দিয়ে এনসিপির নেতাদেরকে আটকাইতে হচ্ছে। কত বড় নির্লজ্জ, বেহায়া, মানে লজ্জাজনক। ভাই অন্য যা ইচ্ছা তাদের বালুর ট্রাক কেন দিবি? এটা তো ভাই মানে একটা লজ্জা শরম থাকা উচিত। অবশ্যই মানে আমরা চাই যে ভাই আওয়ামী লীগের শহীদ জিয়া